বিশ্বকাপে এই মুহূর্তে যে ঝলকটা দেখে মানে কাল রাতটা আমার ঘুম এত ভালো হয়েছে, বিলিভ মি যে মানে ক্রিকেটটা এনজয় করেছি সত্যি কথা। কারণ হচ্ছে পাপুয়া নিউগিনি যখন ওয়েস্ট ইন্ডিজের মতো টিম যারা 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, যারা এবারের হোস্ট, যারা তাদের নিজেদের আলো বাতাস সবকিছু জানেন, যে গায়ানায় খেলা হয়েছে সেই গায়ানায় তাদের যে স্কোয়াড ওভারঅল 15 জনের স্কোয়াডের 6 জন খেলোয়াড় আছেন গায়ানা থেকে, দে নো গায়ানা ভেরি ওয়েল। সো সেইখানে 136 পর্যন্ত যাওয়া পাপুয়া নিউগিনি, এবং ওই 136 চেস করতে গিয়ে উইন্ডিজের 19 ওভার লাগা এবং 16 ওভার পর্যন্ত মনে হচ্ছিল ম্যাচে ছিল পাপুয়া নিউগিনি, মেবি পাপুয়া নিউগিনির চান্স আছে 16 ওভার পর্যন্ত। এর চেয়ে বেশি আপনি কি চান পাপুয়া নিউগিনির কাছ থেকে, যখন তারা ফর দ্য ফার্স্ট টাইম ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তারা প্রথম ম্যাচ খেলে, একটা টেস্ট প্লেইং নেশন, ফর দ্য ফার্স্ট টাইম এভার ইন T20 ফরম্যাট, যদি ওডিআইতে তারা একটা ম্যাচ খেলেছে। So how was your impressions? Absolutely impressive. আসলে T20 ক্রিকেট এমনই হওয়া উচিত। ছোট দল বড় দল, 2 বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, এটাও বলতে হচ্ছে তাদের এগেনস্টে, এবং নামে ভারে ঐতিহ্যে ওয়েস্ট ইন্ডিজ কত বড় টিম আমরা সবাই জানি। বাংলাদেশের সাথে খেলা হলে ওয়েস্ট ইন্ডিজকে আমরা ফেভারিট বলে দিতে পারি। সেখানে পাপুয়া নিউগিনি যে চাপে ওয়েস্ট ইন্ডিজকে রেখেছিল, ব্যাটিং বোলিং দুটো ডিপার্টমেন্টই তারা কিন্তু আসলে বেশ স্ট্রং ক্রিকেট খেলেছে, এবং তাদের একটা ইমার্জিং টিম কিন্তু পাপুয়া নিউগিনি, বা বেশ জনবহুল দেশ, 10 কোটি মানুষ পাপুয়া নিউগিনিতে বাস করে। সবকিছু মিলে ক্রিকেটটা পপুলার হোক সারা দুনিয়াতে, এবং পাপুয়া নিউগিনি তার ব্যতিক্রম কেন হবে, আমরা সেরকম এক্সপেকটেশন রাখতেই পারি। কিন্তু অ্যাবসলিউটলি মানে পাপুয়া নিউগিনি আরেকটা বিশেষ কারণে একটা বিশেষ ধন্যবাদ পাবে, সেটা হচ্ছে যে আপনি ইউএস এর কথা চিন্তা করেন, 15 জন স্কোয়াডের 11 জন হচ্ছেন ইউএস এর বাইরে। কানাডার কথা চিন্তা করেন, 15 জন স্কোয়াডের 1 জন কেবলমাত্র আছেন কানাডার, আর বাকি সবাই বাইরের। বাট পাপুয়া নিউগিনি তারা কিন্তু ফুল স্কোয়াডটা পাপুয়া নিউগিনির যারা ক্রিকেটার আছেন তাদেরকে নিয়ে তারা সাজিয়েছে, কোনো প্লেয়ার তারা হায়ার করেনি, পুরোটাই সলিড একদম পাপুয়া নিউগিনির টিম। এবং তাদের একটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি যেটা ভালো লাগেছে, যে বিষয়টা বাংলাদেশ নিতে পারে ওই পাপুয়া নিউগিনির ম্যাচ থেকে, সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। 1 থেকে 6 ওভার তাদের রান ছিল 34, 3 উইকেটে। তারপরে 7 থেকে 10 তারা সেটাকে ড্যামেজটা রিপেয়ার করেছে, সেখানে তারা রান কম করেছে, 21 রান করেছে, কিন্তু একটা উইকেট মাত্র হারিয়েছে। এবার আসেন 11 থেকে 15, ওই জায়গাটাতে তারা আরেকটু রিপেয়ার করেছে, সেখানে তারা রান করেছে 37, তারা একটা উইকেট হারিয়েছে। লেটস গো টু 16 to 20, সেখানে তারা রান করেছে 42। ওই জায়গায় গিয়ে আপনি উইকেট সব হারাই ফেলেন, কোনো সমস্যা নাই, কিন্তু ওই যে 15-16 ওভার পর্যন্ত টিকে থাকা, ড্যামেজ রিপেয়ার করে যাওয়া, মানে আপনি যখন 34 রানে 3 উইকেট হারালেন, অনেকেই ভেবেছিল, আমারও একটা সময় মনে হয়েছিল সম্ভবত 60 রানে কলাপসড পাপুয়া নিউগিনি, বা 70 রানে কলাপসড হয়ে যাবে, কারণ এইভাবে হুড়মুড় করে উইকেট পড়ছে। বাট তারপর সেসেবাও, সেই কারণে শুরু বলছিলাম যে আজকে সেসেবাও নামটা আমার কাছে মনে পড়ছে, যে কিভাবে ড্যামেজ রিপেয়ার করতে হয়, অ্যান্ড অ্যালং উইথ হিজ ক্যাপ্টেন আসাদ ফালা, ওই দুজনের রিপেয়ারিং তারা ইনস্টায় রিপেয়ার করলেন এবং প্রপার ক্রিকেটটা খেললেন, যে হুড়মুড় করে পড়ে যাওয়ার না, রান কম হোক, রান তারা কম করেছে, একটা ফেজে 21 করেছে কিন্তু একটা উইকেট হারিয়েছে, আরেকটা ফেজে 37 করেছে কিন্তু একটা উইকেট হারিয়েছে। দ্যাট ওয়াজ নিডেড। সো ডিয়ার বাংলাদেশ, আমরা ওইটাই বলতে চাই যে কখনো যদি আমরা ওরকম বিপদে পড়ি, পাপুয়া নিউগিনি কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মতো একটা টিমের এগেনস্টে তারা এক্সাম্পল সেট করে দিয়েছে যে হাউ টু কাম ব্যাক, কীভাবে ওই জায়গা থেকে ফিরতে হয়, এবং 16 ওভার পর্যন্ত তারা ম্যাচে থাকে। পাপুয়া নিউগিনির মতো একটা টিম উইন্ডিজের মাটিতে উইন্ডিজের বিপক্ষে 2টা ওভার মেডেন নেয়, যাদের ব্যাটাররা 200 স্ট্রাইক রেট ছাড়া কথা বলে না। এটা বিশাল পাওয়া। আমি বলবো যে হ্যাটস অফ পাপুয়া নিউগিনি ফর দিস সুপারব নক, এবং আইসিসির জন্য একটা বিরাট মেসেজ যে ছোট করে আর ওয়ার্ল্ড কাপ করা যাবে না, ওয়ার্ল্ড কাপ করতে হবে বড় করে, ডেফিনেটলি দেশ বাড়াতে হবে, অবশ্যই বাড়াতে হবে। এবং আসাদ ভালার নেতৃত্বে ভালা ক্রিকেট আসলে পাপুয়া নিউগিনি খেলবে, ভালো হয়েছে সেটা আমরা এক্সপেকটেশন রাখবো। আমরা পরের ম্যাচটা নিয়েও কথা বলতে পারি, সেটাও কিন্তু ইকুয়ালি এক্সাইটিং। ওমান এবং নামিবিয়া ছোট দল, কোট অ্যান্ড কোট, যেটা আপনি বলছিলেন তাদেরকে বলা হয়ে থাকে, কিন্তু আসলে কি ছোট দল বলা যায় কিনা? 109 দুটো দলই করেছিল, টাই হয়েছিল ম্যাচ, এবং সুপার ওভারে গিয়ে নামিবিয়া ম্যাচটা জিতে তারা জমিয়েছে। মানে এই ম্যাচ, আর আপনি যদি পাপুয়া নিউগিনির ম্যাচ বলেন, আমার কাছে পাপুয়া নিউগিনির ম্যাচের ইম্পর্টেন্স বেশি, কারণ ওটা ছিল একটা টেস্ট প্লেইং নেশনের এগেইনস্টে, উইন্ডিজের বিপক্ষে তারা এইরকম ক্রিকেট খেলেছে। ওমান নামিবিয়া অলমোস্ট সমশক্তির দুটো দল, অথবা আপনি দুটাকে ইকুয়ালি মানে ব্যালেন্স বলতে পারেন, দুই দল সাপেক্ষে। সেখানে তারা এই যে এরকম একটা কম্পিটিটিভ ক্রিকেট খেলেছে, মানে দর্শক যারাই থাকুক খেলাটা তো মজা পেয়েছে। ডেফিনেটলি। এবং যে নামগুলো আছে, ডেভিড ভিজার কথা বলতে হচ্ছে, তিনি কিন্তু বেশ এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, তিনি আসলে দারুণ কন্ট্রিবিউট করেছেন ব্যাটিং বোলিং দুই জায়গাতেই, সুপার ওভারেও তার কন্ট্রিবিউশনটা
ডেফিনেটলি ম্যাচ জয়ে বড় ভূমিকা রেখেছে। ফ্রাইলিংকের কথা বলতে হচ্ছে রবি ফ্রাইলিংক না, ইয়ান ফ্রাইলিং, তিনিও ভালো ব্যাটিং করেছেন, 45 তিনি করেছিলেন। ওমানের কথা বলতে হচ্ছে, ওমান লাস্ট টি20 ওয়ার্ল্ড কাপটাও খেলেছিল, সেখানে বাংলাদেশের সাথে একটা ম্যাচেও দেখেছিলাম তাদের বেশ কিছু ভালো পারফরমেন্স কিন্তু ছিল। ক্যাপ্টেন্সিতে বদল এসেছে, আকিব ইলিয়াস ক্যাপ্টেন্সি করছেন, ডেফিনেটলি ওমানের ক্রিকেটেরও একটা রাইস কিন্তু হচ্ছে। মেহরান খান 3 ওভার 1 মেডেন 7 রান 3 উইকেট। ডেফিনেটলি মেইডেন জিনিসটা আসলে টি20তে অনেক রেয়ার হয়ে গেছে। হ্যাঁ, এবং আরেকটা মেডেন ছিল কালিমুল্লার কাছ থেকে, একটা মেডেন 4 ওভার 17 রান 1 উইকেট। দেখুন মানে এইটাই হচ্ছে কি, যখন এরকম একটা প্ল্যাটফর্মে তারা খেলবেন, আপনি দেখবেন যে ভবিষ্যতে এখান থেকেও বিভিন্ন বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে প্লেয়ার পিকড হবে। ভাই তাদের তো খেলার ওই মঞ্চটাই তো নাই, তো ইন্টারন্যাশনালি তো আগে এক্সপোজড মানে হতে হয়, তারপর না হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড আপনাকে মানুষ জানবে চিনবে। কাল যখন পাপুয়া নিউগিনির প্লেয়ারদেরকে নিয়ে একটু স্টাডি করার চেষ্টা করছিলাম, দুজন প্লেয়ার তাদের রোল কি সেটা প্রপার ক্রিকেটিং যে ওয়েবসাইট আছে, প্রমিনেন্ট দুটো সাইট, ওই দুটো সাইটের কোথাও উল্লেখই নাই। আচ্ছা, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। তার মানে আপনি বুঝতে পারছেন যে দুটো প্লেয়ারের তাদের রোল কি, ওই রোলটাই আপনি বুঝতে পারছেন না। তার মানে আপনি ওই জায়গাটাতে তো বুঝতে হবে যে তাদের এক্সপোজারটা কতটা কম। ডেফিনেটলি আমরা এই জায়গা থেকে আরেকটা ম্যাচ নিয়ে একটু টাচ করে দিতে চাই, সেটা হচ্ছে আজকে খুব একটা বিগ ম্যাচ, বাংলাদেশের দর্শকরা সেই ম্যাচে চোখ রাখবে, বাংলাদেশ দল সেখানে চোখ রাখবে, এবং ইউ হ্যাভ টু গো টু নিউ ইয়র্ক টুডে। সেখানে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা দুই দল মুখোমুখি হচ্ছে। বাংলাদেশের জন্য মানে প্রথম দুটো ম্যাচ এই দু দলের বিপক্ষে খেলবে 8 তারিখ 10 তারিখ। ভেরি ডিফিকাল্ট ইকুয়েশন ফর বাংলাদেশ। আসলে দুটো টিমই বাংলাদেশের সাথে, হয়তো শ্রীলঙ্কার সাথে আমাদের রিসেন্ট ফর্ম বলে যে আমরা আসলে একটা লড়াই দিতে পারি, যদিও শ্রীলঙ্কা আসলে টি20 বিশ্বকাপে একবার চ্যাম্পিয়ন হওয়া টিম। সাউথ আফ্রিকার কথা বলতে হলো 2014 সালে বাংলাদেশের যে ওয়ার্ল্ড কাপটা হয়েছিল সেখানে। সাউথ আফ্রিকা তো অ্যাট এনি ডে বাংলাদেশের চেয়ে অনেক বেশি স্ট্রঙ্গার টিম। সারা তাদের টিমের প্রায় সবাই আসলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, যদি তারা উইন্ডিজের সঙ্গে হোয়াইট ওয়াশ হয়েছে, মানে প্রপার টিমটা খেলেনি সব একদম সবাই। সেই জায়গাটা হয়তো বাংলাদেশের একটা অনুপ্রেরণা হয়ে থাকতে পারে যে ওয়েস্ট ইন্ডিজের এগেইনস্টে হোয়াইট ওয়াশ হয়েছে, কেন আমরা পারবো না। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম এবং এই মাঠটাতেই প্রস্তুতি ম্যাচে তারা খেলেছে ইন্ডিয়ার এগেইনস্টে 60 রানের বড় ব্যবধানে হার মানতে হয়েছে। সেই জায়গায় ঘাটতিগুলো পূরণ করে আসলে বাংলাদেশকে চেনা রূপে ফিরতে হবে, এবং যেটা বলছিলাম আমরা দুজন পেসারের ঘাটতি তো অবশ্যই ভোগাবে, তবুও আশায় বুক বাঁধতেই হচ্ছে আমাদেরকে এই মুহূর্তে। অ্যাবসলিউটলি। আপনার কাছে জানতে চাই একটা জিনিস, যে আসলে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা ম্যাচে কে জিতলে আপনি বেশি খুশি হবেন আসলে? বাংলাদেশের জন্য কোনটা বেটার হবে? সাউথ আফ্রিকা। রাইট। শ্রীলঙ্কা একটু মানে মোরালি ডাউন থাকলে বাংলাদেশের জন্য সুবিধা, কারণ প্রথম ম্যাচটাই বাংলাদেশকে জিততে হবে, দ্যাটস ইম্পর্টেন্ট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.